আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার আর খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন একদম রাজকীয় স্বাদের টমেটো ভর্তা। খুব সহজেই এই ভর্তাটা বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে। যে উপকরণগুলো আমাদের বাসায় সচরাচর সবসময়ই থাকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। টমেটো ভর্তাটা করার জন্য এখানে আমি ৪ পিস টমেটো নিয়েছি। আর চেষ্টা করবেন এই টমেটো ভর্তাটা করার জন্য টমেটোগুলোকে একটু বেশি পাকা নেওয়ার জন্য। তাতে কিন্তু টমেটো ভর্তাটা দেখতে ভালো লাগবে তা কিন্তু নয়। টমেটো ভর্তাটা করলে অনেক বেশি খেতেও ভালো লাগবে। আমি এখানে পাকা দেখে ৪ পিস টমেটো নিয়েছি। আর এবার টমেটোগুলোকে মাঝ বরাবর খুব সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পরে টমেটোর যে একটা সাইডে অংশ থাকে মাঝ বরাবর, সেই অংশটা কিন্তু সিদ্ধ করার পরেও অনেকটাই শক্ত থেকে যায়। তাই এই মাঝের অংশটাকে ছুরির সাহায্যে আমি ফেলে দেব। যখন খুব ভালো করে এগুলোকে ফেলে দেওয়া হয়ে যাবে, এবার টমেটোগুলোকে একটু দেখিয়ে দিই যে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই টমেটোগুলোকে লবণ মাখিয়ে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ নিয়ে এবার খুব ভালো করে টমেটোর গায়ে মাখিয়ে দিলাম। এবার সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব। আমি এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর অবশ্যই ভর্তাটা সরিষার তেল দিয়ে করবেন, এতে করে অনেক বেশি ভালো লাগে খেতে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। একে, একে সবগুলো টমেটোই এখানে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব রসুন। আর রসুনটা কিন্তু টমেটো ভর্তায় অনেক বেশি ভালো লাগে তা কিন্তু না। সব ভর্তায় রসুনটা অনেক বেশি ভালো লাগে। আমি এখানে বড় সাইজের একটা রসুন দিয়েছি, চাইলে আপনারা ২ টো রসুনও দিতে পারেন। যেরকম ফ্লেভার পছন্দ করেন সেই অনুযায়ী এড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এই টমেটোটাকে ঢেকে রান্না করব ৩ মিনিটের মতো। ৩ মিনিট পর ফিরে আসলাম। দেখুন টমেটোগুলো কত সুন্দর একদম টুকটুকে লাল হয়ে গেছে আর কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে উল্টে দিতে হবে, অপর পাশটাও খুব ভালো করে একটু সেঁকে নেওয়ার জন্য। টমেটোগুলো এই পর্যায়ে কিন্তু অনেক নরম হয়ে গেছে। আর যখন আমরা ওই পাশটা আরো একটু সময় ভেজে নেব তখন কিন্তু একদমই সিদ্ধ হয়ে যাবে। আর এই টমেটোটা খুবই ভালো লাগবে খেতে এভাবে করে যদি পুড়ে টমেটো ভর্তাটা করা হয়। এবার রসুনগুলোকেও একটু উল্টে পাল্টে দেব। আর খুব ভালো করে উল্টে দেওয়ার পরে এবার আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ৩ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখুন একদম পোড়া, পোড়া একটা ভাব চলে এসেছে। আর এতেই কিন্তু টমেটোটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। আর সাথে রসুনের একটা ফ্লেভার খুবই ভালো লাগছে। এবার আবারও টমেটোগুলোকে উল্টে দেব। আর অবশ্যই এই টমেটোগুলোকে একটু হালকা দাগ লাগিয়ে এভাবে করেই সেঁকে নেবেন, এতে করে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। এবার আমি অপর পাশটাও আরো ১ মিনিটের মতো একটু ভেজে নেব এভাবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই টমেটোগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার রসুনটাও কিন্তু একটু চেক করে নিলাম, একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে খুব সুন্দর করে উঠিয়ে নেব। এই একই কড়াইতে আমি ৪ টা শুকনা মরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। খুব বেশি সময় টেলে নিতে হবে না, একদমই হালকা করে একটু টেলে নেব। যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সেই পর্যন্ত ভেজে এবার এগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু আর ভর্তাটা খেতে ভালো লাগবে না। এবার সবগুলো আমি একটা প্লেটে নিয়েছি। আর এবার আমি ভর্তাটা তৈরি করে দেখিয়ে দেব। ভর্তাটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এবার ১ম এই আমি মরিচগুলোকে দিয়ে দেব। সামান্য একটু লবণ নিলাম। এবার লবণ দিয়ে মরিচগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিতে হবে। একদমই খুব মিহি করে মরিচগুলোকে ভেঙে নিয়েছি। এবার রসুনগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা আমরা যে ভেজে যে রসুনটা রেখেছি সেই রসুনটাই এখানে দিয়ে দিলাম। আর এবার রসুনটাকেও খুব ভালো করে মরিচের সাথে একটু মেখে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজটা। আর পেঁয়াজটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদমই শুধু একটু নরম করে নিয়েছি। আর এভাবে করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এবার দিয়ে দেব টমেটোগুলো। আর টমেটোর উপরে যে একটা খোসা থাকে সেই খোসাটা এরকম হাত দিয়ে তুলে নেব। খুব সহজেই কিন্তু তোলা যাবে যেহেতু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে একটু ডলে, ডলে নরম করে নিতে হবে। আর এগুলো এমনিতেই অনেক বেশি সফট হয়ে গেছে। খুব সহজেই ভর্তাটা তৈরি হয়ে যাবে আপনার। দেখুন আমার ভর্তাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার ভর্তার স্বাদটাকে আরো একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব
ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা ফ্লেভারটা স্ট্রং থাকবে যদি এভাবে কাঁচা দেওয়া হয়। তাই আমি এখানে কাঁচা ধনিয়া পাতাটাই দিলাম। এবার এর স্বাদটাকে আরো একটু বাড়ানোর জন্য এখানে কিন্তু সরিষার তেলটা দিতে হবে। আর সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। আর ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর একটা রাজকীয় ভাব লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে শেষে একটু সরিষার তেল দেওয়ার জন্য। এ পর্যায়ে আমার ভর্তাটা একদম ডান। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল টমেটো ভর্তা। এটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে এই টমেটো ভর্তাটা সার্ভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।